কর্মসংস্থান সৃষ্টি, আইন শৃঙ্খলা রক্ষা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই হবে আগামীর বড় চ্যালেঞ্জ, এমনটাই জানিয়েছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। নির্বাচনে বড় জয়ের পর সরকার গঠনের প্রস্তুতি হিসেবে গুলশানে দলীয় কার্যালয়ে বিএনপি চেয়ারম্যানের সাথে দেখা করেন সারা দেশ থেকে আসা নবনির্বাচিত সংসদ সদস্যরা। মাইনুদ্দিন রিপনের রিপোর্টে থাকছে বিস্তারিত। নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এরই অংশ হিসেবে রোববার দুপুরে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে যান দলের চেয়ারম্যান তারেক রহমান। তার আগেই সকালে কার্যালয়ে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ সহ নবনির্বাচিত সংসদ সদস্যরা। কর্মসংস্থান সৃষ্টি, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই হবে আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ বলে জানান নবনির্বাচিত সংসদ সদস্যরা। আগামী দিনে 5 বছর বিশাল দায়িত্ব জনগণ আমাদের কাঁধে তুলে দিয়েছেন। আপনারা জনগণকে পাশে নিয়ে, জনগণ যেহেতু আপনাদের নির্বাচিত করেছে, জনগণকে পাশে নিয়ে সুন্দর সুশৃঙ্খল পরিবেশে আগামী 5টি বছর দায়িত্ব পালন করবেন। দেখেন, আমরা যে এলাকায় যেটা প্রতিশ্রুতি দিয়েছি, তো সেগুলো তো আমাদের বাস্তবায়ন করতে হবে, কারণ এই প্রতিশ্রুতির কারণে ভোটাররা আমাদের ভোট দিয়েছে। আমার বার্তা হলে আমি তাদের ভোটে জয়ী হয়েছি, আমি তাদের পক্ষে আছি, তাদের সাথে থাকব। আমি যে ওয়াদা করেছি সেই ওয়াদা আমি ইনশাল্লাহ পূরণ করব। জনগণ আমাদেরকে সমর্থন করেছে, তাদের প্রত্যাশা পূরণ আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জের বিষয়। দেশটাকে সন্ত্রাসমুক্ত রাখা, সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করা এবং দেশের কঠিন সময়টাকে পার করার জন্য সকলের সহযোগিতা চেয়েছে। রাজনৈতিক ঐক্য আর দ্রুত সরকার গঠনের মধ্য দিয়েই নতুন যাত্রা শুরু করতে চায় বিএনপি। এখন সবার নজর নতুন মন্ত্রী পরিষদের দিকে। মাইনুদ্দিন রিপন, 21 টেলিভিশন, ঢাকা।